ভেজ ফ্রাইড রাইস তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন। একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করব আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বঙ্গভোজনালয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ভেজ ফ্রাইড রাইস, যার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন আর ঝরঝরে। তাহলে আসুন শুরু করা যাক। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না চালের জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ চালটাকে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেছে। এবার এই চালটাকে মিনিমাম 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে চালটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা এখানে নুনটা একটু বেশি ব্যবহার করবেন, যাতে চালগুলোর মধ্যে নুনের পরিমাণ ঠিকঠাক হয়। এবার চালটাকে সাদা করার জন্য দিয়ে দেব ভিনিগার, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণে চালটা একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না। চালটাকে 90% সেদ্ধ করে নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এর টেস্টটা আরো বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ঘি। এখানে যে সমস্ত সবজিগুলোর কুকিং টাইম একটু বেশি, সেগুলোকে আগে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, তারপর দিয়ে দিচ্ছি বিনস, এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন সবজিগুলো একই সাইজ করে কেটে নেয়ার। এবার এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, এটাকেও একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর একদম শেষে দিয়ে দেব একটু কাজু কিশমিশ। সবকিছুকে ভেজে নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর 2 চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2টো দারচিনি, 3টে লবঙ্গ। এগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে। এবার চালটাকে দিয়ে দেব। চালটাকে একটু হালকা করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো,
স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো নুন। এবার সবগুলোকে সাবধানে মেশাতে থাকবো যাতে চালগুলো না ভেঙে যায়। আর শেষে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।